তুমি মানুষের মাঝে কম পরিচিত হও, তাহলে তোমার দ্বারা গীবত কম হবে। সুফিয়ান আস-সাওরি রহমাতুল্লাহ। গীবত গাওয়া বা গীবত বলা সবার জন্যই ক্ষতিকর। যে শুনবে তার জন্য ক্ষতিকর বা গুনাহ, আর যে বলবে তার জন্য গুনাহ আছে। তাই গীবত থেকে আমরা সবাই দূরে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকাল সকালে যা হয়েছে শেয়ার করে নিচ্ছি, কারণ আজকে সন্ধ্যায় আমাদের ইনভাইটেশন আছে আমাদের ভাইয়ার বাসা, মানে কাজিনের বাসা, আর সেটি হচ্ছে ধানমন্ডিতে। তো দেখা গিয়েছে যা যা টুকিটাকি আয়োজন হয়েছে সেগুলো দেখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনেকগুলো ছোলা বুট আগের দিন রাতেই ভিজিয়ে রাখা হয়েছিল, সকালে উঠে সেদ্ধ করা হয়েছে যাতে করে গ্যাস চলে যায়, এর মধ্যে সেদ্ধ হয়ে যাক। আর এই কাজটি মুক্ত করে নিয়েছে। সকালের নাস্তায় পরোটা ছিল, রুটি ছিল, ভাজি ছিল, ডিম ছিল। তো আমি মালয়েশিয়ান পরোটাগুলি একটা ভেজে খেয়ে নিব সকালের নাস্তা। তো আজকে যেহেতু অলরেডি 12টা বেজে গিয়েছে, আমি দুপুরে খাবার আর খাবো না, তাই 2টা পরোটা খেয়ে নিব একসাথে। যেদিন আমাদের ইনভাইটেশন খেয়ে নিয়েছিলাম, তো আর খাবো না, বাচ্চাদের খাওয়া দিচ্ছি। ভাবি একটু শপিংয়ে গিয়েছে, তো দেখা গিয়েছে বাচ্চাদের খাওয়াতে ভালো লাগে, তো ওরা আমার কাছে খেতে চেয়েছিল। তো লাউ দিয়ে ডাল নিয়েছিলাম, পরে মাছ নিয়েছে আর লেবু দিয়ে খাওয়াই দিচ্ছি, ওরা লেবু খুব পছন্দ করে। তো দুপুরে লাঞ্চ সাদা মিটে সবাই খেয়ে নিচ্ছিল। ব্যাস সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা রেডি হয়ে গিয়েছি সালাত আদায় করে নিয়ে। আর এখন বের হব কিছুক্ষণের মধ্যেই। আদনান বাপ্পিদের বাসা ছিল, ওখান থেকে এসেছে, এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে ভাইয়াদের বাসা, মানে ধানমন্ডিতে যাদের বাসায় ইনভাইটেশন পেয়েছে তাদের বাসায়। মেহমেদের শরীরটা খুব খারাপ, ওর লুজ মোশন ছিল, তারপর জ্বরও ছিল। তো আজকে অন্যান্য দিন থেকে কিছুটা বেটার, তারপরেও কিন্তু খারাপ ছিল। ওর স্যালাইন, ওষুধ সব কিছু নিয়ে নেওয়া হয়েছিল। তো যাই হোক, আল্লাহর নাম
সবাই সবার ফ্যামিলি সহ ছিল, খুব ভালো লেগেছিল। তাছাড়া অনেকে হয়তো বা জানতে চাইবেন যে এই মিজান ভাইয়া ওনারা আমাদের কি হয়। তো বেসিকলি এনারা হচ্ছেন আদনান মানে আমার হাজবেন্ডের ফুফাতো ভাই। তো যাই হোক ওভাবে করে আসা, আর বাচ্চারা খুব মজা করছিল। স্পেশালি এই বাসাটা অনেক সুন্দর এবং অনেক বড়। বাচ্চাদের খেলার জন্য ওখানে বারান্দায় সুন্দর একটা স্পেস আছে, প্লাস অনেক গাছ, ফিশে অ্যাকোরিয়াম সব কিছুই আছে। ইভেন আরেকটি পার্টেও বসার জায়গা, আড্ডা দেওয়া সব কিছু আছে। মানে ওভারঅল মিলে এই বাসাটা আসলে খুব সুন্দর। যদিও আমি ওরকমভাবে ধারণ করিনি, তাও কিছুটা আইডিয়া দিয়ে নিয়েছিলাম আজকের ব্লগে। বেসিক্যালি যেটা বলে নিব, আমাদের ফ্যামিলির সবাই একসাথে হতে পেরেছি। ভাইয়া ভাবি ইউএসএ থেকে বাংলাদেশে আসার পর আজকে মনে হয়েছিল বের হয়েছি একসাথে। যখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যে কত বছর পর বড় ভাইয়া ভাবিদের সাথে আমরা আছি, মানে একসাথে বের হয়েছি বা আসছিলাম। তো ওভারঅল মিলে আমরা খুবই হ্যাপি ছিলাম আজকের দিনটি। ইভেন ভাবিও খুব এনজয় করেছিল। তো যাই হোক এখানে খুব মজা হচ্ছিল। কেউ বলছিল যে ওর মোবাইলে ছবি ভালো হয়, কেউ বলছিল আমার মোবাইলে ছবি ভালো হয়। তো এভাবে করে অনেক রকমের ছবি তোলা হচ্ছে। আর এত সুন্দর খাবারের কালার প্লাস ডেকোরেশন সাথে টেস্ট সবকিছু মানে পারফেক্ট ছিল। আজকে সবকিছু রান্না কিন্তু ভাবি করেছে। তো আমি সবার পক্ষ থেকে ভাবিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর আয়োজন করার জন্য, রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। আর দিয়াকেও ধন্যবাদ যে আমাদেরকে সার্ভ করে দেওয়ার জন্য।
সবাই খেয়ে নিয়েছে, বাচ্চাদেরও খাওয়ানো হয়েছে। এর মধ্যে যেটি হয়েছে, ফারুক ভাইয়া ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে কিছু গিফট পেয়েছে, তো ওইটা নাকি ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে দিয়েছে, তো আমাদের সাথে শেয়ার করছে। আর গিফটগুলো আসলে খুবই সুন্দর ছিল। যখন দেখেছি যে ওয়ার্ল্ড কাপ যেটা, মানে তখন মনে হয়েছিল যে আমি বিশ্বকাপ নিয়েছি। তো আসলে খুব মজার ছিল এই সময়টুকু। আর মনে মনে ভাবছিলাম আর্জেন্টিনা জিতেছে, ভালোই হয়েছে, সাথে আমিও জিতে গিয়েছি। যাই হোক, এই ফিলিংসটাও তো অনেক বড় কিছু, তাই না? তো খুব মজা, আড্ডা, ফান হচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বেলা এসে আমি আপনাদের সাথে শেয়ার করবো, এত সুন্দর এই গার্ডেনটা করেছে। আর
তো যাই হোক, বাগানে বসে আমরা সবাই সব রকমভাবে ছবি এবং ভিডিও করেছিলাম, যেটা মেমোরি করেছে আমার চ্যানেলে, যার যার মোবাইলেও মেমোরি করা আছে আজকের আয়োজনে। তো যদি আমার নিত্যদিনের এই ব্লগগুলি পছন্দ করে থাকেন, চাইলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। সব মজা শেষ করে নিয়েছি, সব আনন্দ শেষ করে নিয়ে গাড়িতে উঠে পড়ছি, এবার বাসায় চলে যাচ্ছি। অলমোস্ট 11:30টারও বেশি বাজে। তো সবার কাছে বিদায় নিয়ে আমরা আমাদের বসুন্ধরা বাসাতেই চলে যাচ্ছি। ভাইয়া ভাবিও আমাদের সাথে থাকবে। আর পরের দিন তো আরেকটি ব্লগ নিয়ে আসবই, যে চিলিসের যে প্রোগ্রামটা হবে, আশা করছি সাথে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।